হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। শুভ ছট পূজা। তো আজকে ছট পূজার সকালবেলা আমরা বেরিয়েছি ঘুরতে, আর অনেকটাই লেট হয়ে গেছে কারণ মেয়ে উঠছিল না। তারপর ও মানে যেই টাইমে উঠে সেই টাইমে উঠলো, ওকে রেডি করেছি, আবার ঘুমিয়ে পড়েছে। তারপর আমরা রেডি হয়ে ওকে ঘুমেরটাই নিয়ে চলে এসেছি। তারপরে এখানে এসে দেখি অনেকেই এখনও আছে, ভেবেছিলাম সবাই চলে গিয়েছে, কারণ সত্যিকারে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখনও দেখো অনেকেই জলের মধ্যে দাঁড়িয়ে আছে, আর যারা জলের মধ্যে দাঁড়ায় তাদেরকে জল দিতে হয়। ছোটোবেলার থেকেই দিয়ে এসেছি, যখন থেকে মেয়ে হয়েছে তখন থেকে আর সকালবেলা আমি আর জলে নামি না। তো এইবারও নামিনি। তো এখন যাচ্ছি প্রসাদ নিতে। মাইক দিয়ে বলছে প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমি না কোনোবারই এটা খেয়াল করিনি যে এখানে প্রসাদ দেওয়া হয়। তো এবার প্রথমবার আমি যাচ্ছি প্রসাদ নিতে, তাও দেখো মেয়েকে কোলে নিয়ে ঘুমাচ্ছে। তো কিভাবে আমি প্রসাদটা নিব জানি না। তো যাচ্ছি, দেখি প্রসাদটা নিই। তো কি প্রসাদ দেয়? অবশ্যই ঠেকুয়াই হবে। আর আমার ঠেকুয়া খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ঠেকুয়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার মাও খুব ভালো ঠেকুয়া বানায়। তো প্রত্যেকবার আমার মা কিন্তু ঠেকুয়া বানায়, অনেকগুলো করে ঠেকুয়া বানিয়ে রাখে, আর সকাল সন্ধ্যা দুবেলা চা দিয়ে খাওয়া হয়। তো এইবার তো মা আর ঠেকুয়া বানায়নি, জানি না মা আর বানাবে কি না, কারণ মার সময় হয় না, ঘরের কাজকর্ম করে ক্লান্ত হয়ে যায়। তো যদি বানায় অবশ্যই তো দিবে। তো এই দেখো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর মেয়েকে নিয়ে যে কীভাবে নিব সেটাই ভাবছি। এইদিকে দেখো আমাকে কিভাবে দিবে বুঝতে পারছে না, কোন হাতে দিবে। দুই হাত দিয়ে তো মেয়েকে ধরে আছি। তারপর আমার বর নিল, তারপর এদিকে আমি হেসে চলে গেলাম। তো এখন যাচ্ছি ওই সাইডে, আমার বান্ধবীরা পুজো করছে, সেই ঘাটে যাচ্ছি। এই দেখো দুটো প্লাস্টিক আমার বরের হাতে, একটা আমার আর একটা আমার বরের, আর দুটোর মধ্যে দুটো করে ঠেকুয়া আছে, মানে প্রত্যেককে দুটো করে ঠেকুয়া দিচ্ছে। আর এই ঠেকুয়াগুলো খেতে যে অসাধারণ লাগে কি বলবো। মানে এইদিকে দেখো ফ্রিতে জল দিচ্ছে, আমি ওখান থেকে এক গ্লাস জল খেয়ে ঠেকুয়া, মানে হাতের কাছে ঠেকুয়া আছে, লোভ সামলানো যায়, তাই আমি একটা খেয়ে ফেললাম। আর এদিকে দেখো সবাই মানে রেডি বাড়ি যাওয়ার জন্য, সব গোটানো হয়ে গেছে। আর এদিকে দেখো অনেকেই জলে নেমেছে, এদেরকে দেখে তো আমারও জলে নামতে ইচ্ছে করছে, কিন্তু নামবো না, কারণ ভিজা গায়ে বাড়িতে যেতে হবে। তো মেয়ে এখন ছোট আছে, আমার ঠান্ডা লাগলে মেয়েরও ঠান্ডা লেগে যাবে, আর এমনিতেই আমার 12 মাস ঠান্ডা লেগে থাকে। আরও যদি জলে নামি তাহলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে, সেজন্য জলে নামছি না। দেখো ওইদিকে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমি জলের কাছে এসেছি। তো একটুখানি জলে নেমেছি যাতে জামা প্যান্ট না ভিজে। এদিকে দেখো সবাই সব কিছু তুলে নিয়েছে ভ্যানে। এখানে দেখো একজন, যেহেতু আমি জলে নামিনি সেই কারণে আমি এখানে একটু গঙ্গা জলটা মাথায় ছিটিয়ে নিলাম, আর মেয়ে আর বরকেও ছিটিয়ে দিলাম, কারণ আজকের দিনে এই গঙ্গা জলে স্নান করা খুবই ভালো, খুবই ভাগ্যের বিষয়। তো যাই হোক, সামনের বছর থেকে আমিও এই জলে স্নান করব প্রত্যেকবার ছট পূজায়। তো দেখো সবাই চলে গিয়েছে, আর প্যান্ডেলও কিন্তু ভেঙে দিয়েছে, কারণ যার যার প্যান্ডেল শেষে ভেঙে নিয়ে যাচ্ছে। আর এখানে প্রচুর খিদে পেয়ে গেছে, তাই এখানে ঘুগনি আর হলো গরম গরম দেখছি লুচি ভাজা আছে, তাই খেয়ে ফেললাম। নদীর পাড়েই আজকের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। আর এই দিকে দেখো আমার মেয়েকে বালুর মধ্যে বসে কি সুন্দর খেলা করছে। তো আমার মেয়েকে কিন্তু বারবার না করছি, তাও ও মানে বারবার চলে আসছে। ওকে কতবার যে ওর বাবা এইভাবে ধরে নিয়ে এসেছে, আবার চলে যাচ্ছে, গিয়ে ওখানে দুষ্টুমি করছে, চিল্লা হাল্লা কান্নাকাটি করছে। তারপর খাবারের মধ্যে বালু ঠালু দিয়ে দিচ্ছে। তো ওকে ছেড়ে দিচ্ছি, ও আবার তোর মারে চলে যাচ্ছে। মানে ও একদমই এগুলো মানে বসে থাকা পছন্দ করে না, ও সবসময় খেলাধুলো করবে, ওর মন মতো চলবে এরকম। তো এখানে তারপর ছেড়ে দিয়েছি, দেখো কি সুন্দর খেলছে। তো আমি বললাম থাক, আজকে ছট পূজা, তুইও একটু মজা কর, তারপর তো তোর হবে। তারপর ওকে দেখো কোলে নিয়ে এইভাবে হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি।
আমরা তো ছোটবেলায় কত এই নদীতে বালি দিয়ে খেলেছি। দেখো ও বালু দিয়ে খেলেছি বলে যে ওকে আমি কোলে নিচ্ছি না, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, পুরো রাস্তাটা ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব বাড়ি পর্যন্ত, কারণ আমাদের বাড়ি এখান থেকে খুবই কাছে। তো এখানে যাওয়ার সময় ভাপা পিঠে দেখেছি, ভাপা পিঠে নিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো আমার মেয়ে হাতটাও ধরতে দিবে না, ও একা একাই দৌড়ে দৌড়ে যাবে, ওর বাবা পিছে পিছে দৌড়াচ্ছে আর তার সাথে আমিও দৌড়াচ্ছি, কারণ ও একাই হাঁটবে, রাস্তা দিয়ে যখন হাঁটবে ওর হাতও ধরা যাবে না। মানে ও এখন অনেকটাই বড় হয়ে গেছে, নিজেকে এরকম মনে করে। আমরা ওর সাথে দৌড়াচ্ছি, দেখো কি অবস্থা, রাস্তার মধ্যে দৌড়ে দৌড়ে যাচ্ছি। দেখো ওর হাতটা ধরেছি বলেও হাতটা ছাড়িয়ে দিচ্ছে, ধরতেও দিবে না। এদিকে আমরা বাড়ি চলে এসেছি, আর বললাম দুটো ভাপা পিঠে নিয়েছি। তো ভাপা পিঠেটা নিয়েছি আমার মেয়ের জন্য, আমার মেয়ে কিচ্ছুই খেতে চায় না। ওখানে লুচি দিচ্ছিলাম, লুচিও খেতে চায় না। অন্য বাচ্চাগুলোকে যেই মারা দিতে চায় না যে বাইরের জিনিস, সেগুলো কিন্তু সেই বাচ্চারা খেতে চায়, কান্নাকাটি করে, মানে থাপা দিয়ে দেয়। আর এ কিচ্ছু খেতে চায় না, কিচ্ছু না। মানে একে যে ঘরের খাবারটা খাওয়াই কত কষ্ট করে, কি বলবো। এই তো ভাপা পিঠেটা প্রথমে আমি ট্রাই করে দেখি, তারপর মেয়েকে খাওয়াবো। তো খেয়ে দেখলাম ভালোই আছে, এখনো গরম আছে। তো মেয়েকে দিব, দেখবে মেয়ে একদমই মুখে দিবে না, উল্টে আমাকেই খাইয়ে দিবে, কারণ ও কিচ্ছু, সত্যি কিচ্ছু খেতে চায় না। যে যেটা বলে ওটাই ওকে ট্রাই করি খাওয়ানোর, কিন্তু আমার মেয়েটা কিচ্ছু খেতে চায় না। তোমরা একটু কমেন্ট করে বলো তো কি খাওয়ালে ওর মুখে রুচি হবে, খেতে চাইবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে বলো কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভ ছট পূজা, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।